আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনা রাষ্ট্রদূতকে স্বাগত জানায় বিএনপির মহাসচিব দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান। তিনি জানান, সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব একরামুল হক, আবু সত্তা সহ আরও অনেকেই। জানাবো পশ্চিম তীরে ইসরায়েলের ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু। অবরুদ্ধ পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় উচ্ছেদ অভিযান ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। আজ আল জাজিরার নিদা ইব্রাহিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, 1967 সালের পর এত ব্যাপক মাত্রায় ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলার নজির কখনোই দেখায়নি ইসরায়েলের সরকার। এটি এমন এক দৃশ্য যে নিজের চোখের সামনে নিজের সমস্ত কিছু ধ্বংস করে দেয়া হচ্ছে। নিজের বাড়ির কাছাকাছি গেলে সেনাবাহিনীর সদস্যরা গুলির ভয় দেখায়, মৃত্যুর ভয় দেখায়। এরপর জানাবো ইসরায়েল আবার আক্রমণ করলে আবারও ভয়াবহ প্রতিশোধের প্রতিশ্রুতি ইরানের। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত। এদিকে ট্রাম্পের ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একগুচ্ছ চিঠি প্রকাশ করেছেন। আজ ওয়াশিংটনের স্থানীয় সময় প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র একাধিক দেশের উপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে। এটি পোস্ট করার পরই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ব্যাপক হারে ধস নেমেছে। এদিকে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়ে আগুনে পুড়ে ভারতীয় একই পরিবারের সবাই নিহত। যুক্তরাষ্ট্রের ডালাসে একটি প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ভারতীয় এক পরিবারের সমস্ত সদস্য মারা গেছে। হায়দ্রাবাদের ওই একই পরিবারটি ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল, সেখানেই তাদের মৃত্যু হলো। বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনা রাষ্ট্রদূতকে স্বাগত জানায় বিএনপির মহাসচিব দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান। তিনি জানান, সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব একরামুল হক, আবু সত্তা সহ আরও অনেকেই। বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নানা রকম অনেকেই উস্কানিমূলক কথা বলছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নির্বাচন নিয়ে সারা দেশব্যাপী এক বিশৃঙ্খল কর্মকাণ্ড করে যাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে লন্ডনে তারেকের সঙ্গে। সেখানে বৈঠকের পরই বিএনপি আশ্বস্ত হয়েছে যে নির্বাচন দিয়ে দিবে অতি শীঘ্রই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই আর নতুন করে বেশি দিন ক্ষমতা কুক্ষিগত করার তার কোনো ষড়যন্ত্র নেই, এমনটাই স্পষ্ট করেছেন তিনি। পশ্চিম তীরে ইসরায়েলের ব্যাপক উচ্ছেদ অভিযান। অবরুদ্ধ পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় উচ্ছেদ অভিযান ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আল জাজিরার নিদা ইব্রাহিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, 1967 সালের পর এত ব্যাপক মাত্রায় ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলার কাজ আগে কখনোই করেনি ইসরায়েলের সরকার। তিনি তার প্রতিবেদনে বলেছেন, এমন দৃশ্য কল্পনা করা যায় না। যতবার আপনি নিজের বাড়ির কাছাকাছি যাচ্ছেন ততবার একজন সেনা আপনার দিকে বন্দুক তাক
করছে, এমনকি আপনার বাড়িটির অস্তিত্ব টিকে আছে কিনা সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এখন প্রতিদিনই এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে। ফিলিস্তিনের বাড়িঘর জোর করে ভেঙে ফেলছে ইসরায়েল। 3টি শরণার্থী শিবির খালি করা হয়েছে। নিদা ইব্রাহিম জানান, ইসরায়েলি সেনারা জেনিন, তুলকারেম এবং নূর শামস শরণার্থী শিবিরের ভেতরে ঢুকে লোকজনকে বের করে দিচ্ছে। জিনিসপত্র সংগ্রহ করতে সময় দেয়া হচ্ছে মাত্র কয়েক ঘন্টা। কেউ যদি ফেরার চেষ্টা করে তাহলে তাকে সরাসরি গুলি করা হয়। তবে ঠিক কী পরিমাণ বাড়িঘর ধ্বংস করা হয়েছে তার সঠিক হিসাব জানা নেই বলে জানান নিদা ইব্রাহিম। তবে স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংসের নোটিশ অনুযায়ী জেনিন 690টি বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। আরও ভাঙ্গার প্রতিক্রিয়ার মধ্যে 340টি বাড়ি, তুলকারেমে 285টি বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের আরও 400টি বাড়ি গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। আর নূর শামসে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে 225টি বাড়ি। ইসরায়েল আবার যদি আক্রমণ করে তাহলে ভয়াবহ প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল শেরাকচি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত। ইরানি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দখলদার শাসক গোষ্ঠীর যে কোনো সম্ভাব্য আক্রমণের প্রতি আমাদের প্রতিশ্রুতি হবে ভয়াবহ। আক্রমণের তীব্রতা ও কার্যকারিতা এমন এক স্তরে পরিণত হবে যা গভীর অনুশোচনা জাগিয়ে তুলবে। ইসরায়েলি শাসকদের বিরুদ্ধে ইরানের বিজয় সম্পর্কে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ মতামতের কথা উল্লেখ করে শেরাকচি আরও বলেছেন, আমরা 12 দিনের যুদ্ধে জয়লাভ করেছি। আশা করি ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করব। শেরাকচি ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে উচ্চতর প্রস্তুতির উপর জোর দিয়ে সতর্ক বার্তা দেন। তিনি বলেন, যদি ইসরায়েল আবারও কোনো ধরনের পদক্ষেপ নিতে শুরু করে তবে তাদের একটি শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েলিদেরকে ছাড় দেওয়া হবে না। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক প্রতিশোধমূলক পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেছেন, আমরা আমাদের হামলার মাধ্যমে এই অপরাধী শাসক গোষ্ঠী শাসনতন্ত্রকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছি। আমরা ইহুদিবাদী ইসরায়েলিদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম হয়েছি। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিকভাবে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল একগুচ্ছ চিঠি প্রকাশ করেছেন। আজ ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে প্রকাশিত চিঠিগুলোতে বলা হয়েছে, আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র একাধিক দেশের উপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে। এই ঘোষণার পরপরই এর প্রভাব পড়েছে শেয়ার বাজারে। খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে মাত্র 1 ঘন্টার মধ্যে বড় ধরনের পতন দেখা গেছে। ডাউ সূচক পড়ে যায় 422 পয়েন্টে। তবে আজ সকালে এশিয়ার শেয়ার বাজারগুলোতে চাঙা ভাব দেখা গেছে। ট্রাম্পের শুল্ক চিঠি ও তার আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কারণে এই পরিস্থিতি ঘনীভূত হয়েছে বলেই মনে করছে বিশ্লেষকরা। ট্রাম্পের এই ঘোষণার পরপরই টয়োটা, নিশান, হোন্ডা, এলজি এবং এসকে টেলিকমের মতো বড় বড় কোম্পানির শেয়ারের দাম দ্রুত পড়ে যায়। কোনো কোনো কোম্পানির শেয়ার বাজারে দরপতন হয়েছে 7% পর্যন্ত। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কৌশলবিদ রস মেফিল্ড সিএনএনকে বলেছেন, প্রস্তাবিত শুল্কের হার বাজারের প্রত্যাশার চেয়ে বেশি হয় শেয়ার বাজারে ব্যাপক বিক্রি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মূল্য কমে গেছে। 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হার দাঁড়িয়েছে 4.39% এবং 30 বছর মেয়াদী বন্ডের সুদের হার বেড়ে হয়েছে 4.92%। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাবে মূলত সোমবারই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে। নাসডাক সূচক 0.9% এবং S&P 500 সূচক 0.8% কমে যায়।